ফাইন আর্ট ফটোগ্রাফির দু ধরনের প্র্যাকটিস আমার কাছে আমি যেটার জন্য দেখেছি সেটা হচ্ছে একটা হচ্ছে বলা যায় আমরা যেরকম ক্লাসিক পেন্টিং দেখি, ঠিক আছে, তো সেরকম একটা ক্লাসিক ফাইন আর্ট ফটোগ্রাফির জায়গা রয়েছে যেখানে পারফেক্ট লাইট, ঠিক আছে, খুব সুন্দরী একজন মডেল, তার পারফেক্ট ড্রেস, ঠিক আছে, এরকম করে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে একটা পারফেক্ট ছবি তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আর আমি সেই জায়গাটায় আমি যাইনি, আমি নিজে সেই জায়গাটা আমি তৈরি করিনি, কারণ আমার ফাইন আর্ট ফটোগ্রাফির জার্নিটা একদম অন্যরকম। আমি যখন ফাইন আর্ট ফটোগ্রাফির কাজ শুরু করেছি তখন আমার কাছে স্টুডিও ছিল না, আমার কাছে একটা ক্যামেরা ছিল, আমার ঘর ছিল, ঘরের যে আসবাবপত্র ছিল, এবং তার সঙ্গে আমি সেই জিনিসগুলোকে নিয়ে আমি কাজ করা শুরু করেছি। ফলে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, আমার ছবির মধ্যে পারফেকশনটা ওই সুন্দর পারফেকশন নয়, আমার ছবির মধ্যে একটা মানে আমি যে ফাইন আর্ট ফটোগ্রাফিটা করি সেটা একটু ডিস্টার্ব, একটু গ্রাঞ্জি, একটু আমি যেভাবে বাঁচি সেই জায়গা থেকে আমি যেভাবে ছবি ভাবি দেখি সেইভাবে ব্যাপারটাকে তৈরি করার চেষ্টা করি। তো সেইখানে একটা ডিফারেন্স রয়েছে। আমি যে প্রসেসটা কাজ করছি সেটা নতুন নয়, সেরমভাবেও অনেক এখন দেখছি যে লাস্ট 5-6 বছরের মধ্যে অনেক ইয়ং ফটোগ্রাফার্স তারা এইভাবে কাজ করা শুরু করেছে। তো এটা দেখে আমার মনে হয় যে ঠিক আছে, তাহলে আমি ভুল রাস্তায় যাচ্ছি না, এরকম মানুষরা ভাবছে, আমার সঙ্গে ভাবছে, তো এটা আমার খুব ভালো লাগে। আর ওই জায়গাটা আমাদের কাছে খুব রেসপেক্টের জায়গা, যে পারফেক্ট লাইট, পারফেক্ট একটা অ্যাম্বিয়েন্স তৈরি, ওটা খুবই রেসপেক্টের জায়গা। কিন্তু আমার মনে হয় যে ওই জনারটা আমাদের নয়, মানে আমি যেভাবে ওয়ার্কশপ করি ওই জনারটা আমাদের নয়। আমরা একটু গ্রাঞ্জি, একটু মানে অদ্ভুত কিছু সিচুয়েশন তৈরি হওয়া বা এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা কাজ করছি, মানে ফাইন আর্টের কাজগুলো করছি। ফলে আমাদের ছবি একদম অন্যরকম একটা ছবির স্বাদ পাবে। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি ভালো লাগবে না আমি জানি না, কিন্তু এটা একদম ডিফারেন্ট হবে। এই ওয়ার্কশপটায় একটা জিনিস আমি প্রথম থেকে ভাবি, সেটা হচ্ছে যে একটা কাজ যখন আমরা করতে যাচ্ছি সেখানে যে পয়সা কড়িটা দরকার, সেটা সত্যি কথা বলতে এই মুহূর্তে যা অবস্থা সেখানে আর্ট বিক্রি হয় না, আর্ট জিনিসটা বিক্রি হয় না। আজকের দিনে কেউ ছবি কিনে ঘরে ঝোলায় না, কেউ কি বলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না, তারা ডাউনলোড করে দেখে। ফলে আর্টের ওয়ার্ল্ডটা একটা খুব ফ্রি জায়গা, মানে সেখানে কোনো রকম কেউ যে এসে আমাকে স্পন্সর করবে, কেউ ইনভেস্ট করবে এরকম একটা এর জন্য, সেটা আমি এক্সপেক্টও করি না, আর সেটা আমার সঙ্গে হয়ও না। যে কোনো কারণে আমি ওয়ার্কশপটা যখন প্রথম শুরু করি সেটা হচ্ছে যে আমি মাথায় ভেবেছিলাম যে আমি এরকম কিছু ছবি তুলব, ঠিক আছে। তো সেই ছবিটা তোলার সময় আমি ভেবেছিলাম যে আমরা একটা টিম তৈরি করব, যে টিমটাকে নিয়ে আমরা একসঙ্গে ছবিটা তুলব, এবং সেখানে ছবিটা তুলতে যে খরচাটা হবে সেটা সবাই মিলে আমরা ভাগ করে দেব, ঠিক আছে। এইভাবে এই ওয়ার্কশপটা শুরু হয়েছিল এবং এখনও ওই ফরম্যাটেই রয়েছে। আমরা যখনই কোনো একটা ওয়ার্কশপ করার কথা বলি একদম সোশ্যাল মিডিয়াতে সেটার ব্যাপারে আমরা জানাই, ফটোগ্রাফাররা আসে, আমার কাজ দেখে, আমার আগের ওয়ার্কশপের কাজ দেখে তাদের মনে হয় যে হ্যাঁ এরকম একটা জায়গায় একসঙ্গে মিলে কাজ করা যায়। তখন তাদের একটা নির্দিষ্ট আমরা টাকা ঠিক করি যে এই টাকাটায় আমরা সবাই মিলে ভাগ করে দিলে কাজটা সব কিছু বাজেট হয়ে যেতে পারে। তো সেরকম একটা করি। কখনো সেখানে সেই অ্যামাউন্টটা উঠে আসে, কখনো আসে না, তখন আমরা আবার পাশে বন্ধু বান্ধবদের কাছে ডোনেশন চাই যে আমরা একটা প্রজেক্ট করছি, আমাদের একটু সাহায্য কর। তো সেইভাবে আস্তে আস্তে কাজটা এরকম করেই চলছে আর কি। মানে আমার মনে হয় যে এইভাবেই ব্যাপারটা চলবে, কারণ যতদিন পর্যন্ত একটা ফাইন আর্ট বা আর্টের যতক্ষণ না একটা মার্কেট তৈরি হবে, আবার নতুন করে মার্কেট তৈরি হবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় এরকমভাবে চলবে। এবং সেটা খুব একটা খারাপ নয়, সেটা খুব মজার, সেটা খুব ইন্টারেস্টিং। একটা একসঙ্গে মিলে সবাই মিলে কাজ করার এটা খুব ইন্টারেস্টিং। এখানে বরঞ্চ যদি স্পন্সরশিপ বা ঢোকে তখন সেখানে হয়তো কিছুটা উপর থেকে কিছু প্রেশার থাকবে, কিন্তু এখানে আমরা স্বাধীন, আমরা আমাদের নিজেদের মতো করে কাজ করছি।
এটা একদম সম্পূর্ণ ফটোগ্রাফারদের জন্য আমার বলাটা। সেটা হচ্ছে যে আমাদের জীবন ধারণ করার জন্য আমাদের টাকা পয়সা রোজগার করতে হয়। দিন দিন বিশেষ করে ফটোগ্রাফি লাইনে, যেখানে ডিজিটাল ক্যামেরা দিন দিন সস্তায় হয়ে যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার ফটোগ্রাফার তৈরি হচ্ছে, ঠিক আছে, সেখানে ফটোগ্রাফির মার্কেটে ক্রাইসিস তৈরি হচ্ছে, স্ট্রেস বাড়ছে, ঠিক আছে, সেগুলো আমাদের ঝেলতেই হবে, সেগুলো আমাদের করতেই হবে। কিন্তু ফ্রাস্ট্রেশনটা তখনই তৈরি হয় যখন ফটোগ্রাফাররা পুরোপুরিভাবে মার্কেটের জন্যই কাজ করে, তারা নিজেদের জন্য কাজের সময়টা পায় না বা দিতে পারে না বা দেয় না। তো আমি এই ওয়ার্কশপটা করার পিছনে এটাও একটা বড় কারণ যে এই দুটো দিন তারা যদি মার্কেটে এই জিনিসটা কিভাবে ব্যবহার করা যায় বা কি সেইগুলোর কথা ভুলে গিয়ে দুটো দিন শুধুমাত্র নিজের মনের খুশিতে আনন্দের জন্য জাস্ট ছবি তোলা, একদম আনন্দের জন্য, তার পিছনে অর্থ মার্কেট এইসবের কথাটা ভুলে গিয়ে, এবং সেখান থেকে এই হাজার হাজার ফটোগ্রাফারদের মধ্যে যদি একটা কোনো ইন্ডিভিজুয়াল স্টাইলকে তৈরি করার কথা যদি ভাবেন, তাহলে আমার মনে হয় যে এই ওয়ার্কশপটা তাদের জন্য খুব ভালো একটা জায়গা, মানে ভালো একটা স্টেজ। এখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি একটা এক্সপেরিমেন্ট করার জায়গা দেওয়া হয়। তো আপনারা মানে ফটোগ্রাফারদের বলছি যে যদি এটা মনে করেন যে এইখানে ওয়ার্কশপ করলে আপনারা মার্কেটের কাজের ব্যাপারে অনেক কিছু শিখবেন, তাহলে আমার ওয়ার্কশপ তার জন্য ঠিক নয়, একদমই ঠিক নয়। কিন্তু আপনাদের যদি ফটোগ্রাফির প্রতি প্যাশন থাকে, একটা যদি ফ্রেশ হাওয়ার দরকার হয়, তার জন্য এই ওয়ার্কশপ, তো সেইভাবে আপনারা চিন্তা করবেন।